স্বামী একটা ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন। ৮ বছরের ছেলে ছুরির আঘাতে জর্জরিত, আর তার মা ও মৃত ব্যক্তির স্ত্রী বেমালুম খাটে বসে মোবাইল সার্চ করে চলেছেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ধারওয়াড়ে। ৪৫ বছর বয়সী চিকিৎসক কিরণ হোল্লাবারকে খুন করে নিজের ছেলের উপরও ছুরি চালিয়েছেন কিরণ হোল্লাবারের স্ত্রী প্রিয়াঙ্কা, এমনটাই মনে করা হচ্ছে। কিরণের স্ত্রী প্রিয়াঙ্কাও পেশায় একজন চিকিৎসক। তাদের পরিবারের লোকেরা কিরণ ও তার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করেন, কিন্তু দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করতে না পেরে তারা খবর দেন পুলিশ আবাসনে গিয়ে যখন দরজা খোলে তাদের চক্ষু চড়ক গাছ। পুলিশ দেখে ডাক্তার কিরণ হোল্লাভার মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। অন্য একটি ঘরে আহত হয়ে পড়ে আছে কিরণ প্রিয়াঙ্কার ৮ বছরের ছেলে, তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশের তরফ থেকে প্রতিবেশীদের ঘরে ঢুকতে বারণ করা হয়। দেখা যায় কিরণ হোল্লাভারের গলার নলি কেটে দেওয়া হয়েছে। যে আবাসনে কর্ণাটকের এই চিকিৎসক পরিবার থাকেন সেই আবাসন দারুণভাবে সুরক্ষিত। বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তির প্রবেশের পথ নেই, তাই পুলিশের প্রাথমিক অনুমান প্রিয়াঙ্কাই তার স্বামীকে হত্যা করে ছেলেকেও হত্যা করার চেষ্টা করেন। ডক্টর কিরণ হোল্লাভার একজন অ্যানাস্থেটিস্ট, তার স্ত্রী প্রিয়াঙ্কা চক্ষুরোগ বিশেষজ্ঞ। দুজনেই বেঙ্গালুরুর স্বনামধন্য চিকিৎসক। ইতিমধ্যেই ডক্টর প্রিয়াঙ্কাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে প্রমাণ সংগ্রহে নেমেছে বেঙ্গালুরুর পুলিশ। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।